দেখ কোথায় আজাদ। বল আজাদ কোথায়? জানি না। জানিস না? চারিদিকে আজাদ কোথায়? আজাদ কোথায়? আজাদ কোথায়? সত্যি করে বল আজাদ কোথায়? জানি না। তোদের নেতাকে বলে দিবি আজকেও আমার কলিজাতে হাত দেবার চেষ্টা করেছে, আমার বোনকে তুলে আনার চেষ্টা করেছে। ওকে যদি খুঁজে পাই তাহলে আমার নিজের হাতে ওর বুক থেকে ওর কলিজাটা ছিঁড়ে আনবো। শোন সবাই ভালো করে শুনে রাখ, তোদের নেতা বুইরা আজাদকে যেখানে পাবো সেখানে একদম পত্রিকা বের করেছে নিজের নামে। পত্রিকা নিয়েও রাজনীতি, হ্যাঁ ব্যবসা। শোনো, সন্ত্রাসের রাজনীতি আমি পছন্দ করি না এবং বিশ্বাসও করি না। পলাশ। জি ভাই। সন্ত্রাসের মাধ্যমে এর জবাব আমি দিতে পারতাম, কিন্তু না, আমি তা করব না। কি বলছেন ভাই? করলে তো আমিও বাবলা হয়ে যাব। আমি তাকে রাজনৈতিকভাবেই জবাব দেব। ব্যথা পেলে কি করে? ও কিছু না বাবা। মমতা, মমতা পানি গরম করে নিয়ে এসো, সেক দিতে হবে। মা, ওসবের দরকার নেই। এই ব্যথা কোনো কঠিন ব্যথা নয়, এর মাঝেও সুখ আছে। মানিক, শুয়ে পড় বাবা। আমার চোখের ঘুম কেড়ে নিয়ে তুমি কি শান্তিতে ঘুমাতে পারছো নন্দিনী? দূরছি, কিছুই ভালো লাগছে না, বারবার শুধু মানিকের কথা মনে হচ্ছে। আচ্ছা, দুদিন আগেও যার ছায়া মারাতে ইচ্ছে হতো না, আজ তার জন্য আমার মন এমন করছে কেন? এই কিসের অনুভূতি? এই অনুভূতির নাম কি? কেন মানিকের একটু ছোঁয়ার জন্য আমার দেহ মন বারবার পিপাসার্থ হয়ে উঠছে? কেন তার স্পর্শ আমি ভুলতে পারছি না? এতদিন তো নিজেকে নিয়ে ভালো ছিলে নন্দিনী, আজ তো মনের আকাশে এ কোন সূর্যের উদয় হলো যে তার তেজ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে ও মিষ্টি বসন্তে বিকশিত হওয়া তোরই মনকে। আচ্ছা, কি ব্যাপার, আজ এত দেরি করছে কেন? তোমার মোবাইলটা কাল বন্ধ রেখেছিলে কেন? এই থামো থামো।
কি খবর মানিক? আস্তে, সরি দোস্ত। ইটস ওকে। তোরা লাইব্রেরিতে যা, আমি আসছি। আচ্ছা। খুব বেশি লেগেছে? আরে না না, তেমন কিছু না। আমার বিপদে এভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমাদের মাঝে গড়ে ওঠা নতুন সম্পর্কটাকে কি অপমান না করলেই নয়? তোমার মতো ছেলের সাথে শত্রুতা করেছি, সময় অসময়ে অনেক দুষ্টুমি করেছি। আচ্ছা, পুরনো সব কিছু ভুলে গিয়ে আমরা দুজনকে বন্ধু হতে পারি না? পারি, কিন্তু সাহিত্যিকরা কি বলেছেন জানো? সমবয়সী একটা ছেলে আর একটা মেয়ে নাকি কখনো বন্ধু হতে পারে না। একটা সময় বন্ধুত্বের জমিনে নাকি ভালোবাসার ফুল ফোটে। ফুটুক, তাতে আমার কোনো আপত্তি নেই। তাহলে মিলাও হাত, শুরু করি আমাদের নতুন সম্পর্ক। এই যে ভাই, এই যে একটু নিচে নামেন না। কিটা সামজাসি আপনি একটু ভিতরে চলেন, কথা আছে। ভিতরে চলেন মানে? ও বুঝছি, প্রাইভেট ফোন করবেন। নেন, ভিতরে গিয়ে হতা হন। অলরেডি আরে কামটা আপনার লগে, আপনি একটু ভিতরে চলেন। কিটা হয়, সন্দেহ লাগে। আপনার আমার লগে খাম কিতা? আরে চলেন তো। চলেন তো কিটা মাত রে, রেপ কিসে ফাঁসাইবনি? আমি দেখবো পারি না। আমার সোনার সান, আসো ভিতরে আসো। চলো। বাচ্চা দেখলো নি? রিমোটটা দে। এই সারি দিলাম। শুনো পিয়ারি, কত সুন্দর গান কালেকশন করছি তোমার লেগিয়া। খালি রাখি তো, অনেক কষ্টে বাসায় ফাঁকি দিয়া তোমার লগে আমি দেখা করবার আছি। তুমি আমারে কি করবো কও? আমার ওই ভাইয়ের বাসায় থাকবার ভালো লাগে না। আরে ভালো তো আমারও লাগে না রে পিয়ারি। ইচ্ছা করে তোমার দুই চোখের অন্ধকার গলিতে সারারে দূরাদূরি করি। বাজন মনে দেখান আছে, দেখলে কি তা হইছে? তুমি কোনো টেনশন আমার ডর লাগবার লাগছে। তোমার ভাই আড্ডি হবাইতে আছে, তুমি চুপচাপ এখানে বসিয়া থাকো। মনে করবো সিঁড়ির কাজ তোমার হয়েছে। আরে ওই কামড়েন না, দোকানে বহায়া কার লগে এত পুতুর প্রেম করত? আরে বাবা, যার লগে ইচ্ছা তার লগে প্রেম করি। তোমার কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ আছে। তুই হালা আসলেই একটা লুচ্চা। কি দেখা যে আমার বোন তোর প্রেমে ডুবছে, হালা বুঝলাম না। তুমি মাইয়া মানুষ হইলে বুঝতে পারতা। কি কইলি? আবে এই কি কর? আরে কিছু না, তোমার দুটা পাও ধরি খামাখা আমাকে ডিস্টার্ব করো না। তোমার কাম তুমি করো। খারাপ, তোর কামের কথা এখনই আমার বোনেরে জানাইতেছি। তোর পিরিত ছুটাইতেছি। খাবারের মধ্যে আড্ডি বুদ্ধ করো। তোমার ভাই টেলিফোন দিচ্ছে, পুরো হারামি দিচ্ছে। এইখান থেকে এইখানে টেলিফোন করে। ওইটা আমার নাসরিন না? দেখি তো ঘটনাটা কি। এটা তো আমার নাসরিন। এটা কি করলি? আমার নাকে মুখে কালি চুনা মারছ। কালি থাকবার দিবি না। মাইয়া মানুষের রাত দিয়ে রে। তোর কি ক্যামেরা কি? মাইয়া মানুষের তুই আমার চিনত? না। আমার দাদা কাল্লু কসাই, কাল্লু কসাই। আমার বাপ সুলতান কসাই, যা হইলা। আমার নাম জুব্বন কসাই। আমি তো শুনি নাই। গোস্ত বানাই না আমার কাম। আরেকবার যদি আমার বোনের দিকে তাকাইছ, তোরে কাইটা টুকরা টুকরা করে কুত্তা বিলাইরে খাওয়া দিব। হ্যাঁ কয়ে দিলাম, মনে রাখিস। আজ ছুটি যাবো তো। এই কুত্তা বিলাই দিয়া হাওয়াইয়া দিব। ইটা কিটা হইল? আমিও কোনো অংশ কম না। আমার বাড়ি সিলট, আমার সব আত্মীয় স্বজন লন্ডন থাকে। আমি একা শুধু বাংলাদেশে ভরিয়া আছি। এই সুযোগটা তুমি লইলা। তোমার তো কপাল ভালো হইতো, তোমার বোনের লগে আমার বিয়ে হইলে আমি তোমার সুদ্ধা লন্ডন লইয়া যাইতাম। মামা ওইখানে মাংস খোপাইতে হয় না, মেশিনে কাটে।
তুমি বসে বসে ফান খামাইতা, কামটা বালা করলা না। আইসা লইও। এই স্যার আমারে। আমার ছেলে? এ আপনি কি বলছেন স্যার? প্রেম, ভালো লাগা, ভালোবাসা এই বয়সে একটু একটু থাকবেই, কিন্তু আপনার ছেলে একটি মেয়ের সাথে খুব বেশি মেলামেশা করছে। ওই মেয়ের কারণে ইদানিং তার ক্লাসে অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে, পড়াশোনায় মানিক অমনোযোগী হয়ে যাচ্ছে। গত 2 সপ্তাহে শিক্ষকদের অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ করেছে। আপনি ওকে শাসন করলেন না কেন স্যার? কেন ওকে মেরে ওর মাথা থেকে প্রেমের ভূত তাড়িয়ে দিলেন না? এই বয়সে ছেলেদের শাসন করে তাদের সিদ্ধান্ত বদলে ফেলা যায় না। সেই রাস্তায় না গিয়ে ওকে বোঝাতে হবে যে মেয়ের প্রেমে ও পড়েছে, সেই মেয়ের পরিবার এই সম্পর্কের কথা জানতে পারলে মানিকের বিরাট ক্ষতি করতে পারে। কি নাম ওই মেয়ের? কোথা থাকে? মেয়েটির নাম নন্দিনী। ঠিকানার প্রয়োজন নেই, ওর ভাইয়ের নাম বলা মাত্রই তাকে এক নামে চিনবেন। ওর ভাইয়ের নাম পাবলা চেয়ারম্যান। পাবলার বোন? যদি ছেলে ভালো চান, যদি আপনার স্বপ্ন সার্থক করতে চান, তাহলে আপনার ছেলেকে বোঝান, ওকে নন্দিনীর সাথে চলাফেরা করতে নিষেধ করুন। বাবলার ক্ষমতা সম্পর্কে নতুন করে আপনাকে আর কিছু বলার। তুমি কি বলছো? মানিক প্রেম করে বেড়ায়? না না, আমি বিশ্বাস করি না। আরে রাখো তোমার বিশ্বাস অবিশ্বাস। লেখাপড়ার নামে প্রেম ভালোবাসা? দরকার নেই, দরকার নেই, দরকার নেই ওর লেখাপড়া করার। দরকার নেই, দরকার নেই ওর লেখাপড়া করার, কোনো দরকার নেই। দেখো দেখো তোমার ছেলের প্রেম কত দূর পর্যন্ত গড়িয়েছে। দেখো, এই দেখো মেয়ের ছবি, দেখো। লোকে ঠিকই বলে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যে আতঙ্কে এতগুলো দিন আমি মানিককে আগলে রেখেছি, সেই ভুলটাই মানিক করলো। মানিক এমন একটা মেয়ের প্রেমে পড়েছে, যার প্রেম শুধু ওর পড়াশোনাই শেষ করবে না, শেষ করে দেব ওর নিজের জীবনও। তুমি তুমি জানো মমতা এই মেয়েটিকে? কি ওর পরিচয়? না তো। এই মেয়ে বাবলা চেয়ারম্যানের ছোট বোন। কি বললি তুমি? বাবলার ছোট বোন? হ্যাঁ মমতা, হ্যাঁ, খুনি বাবলার ছোট বোন। আমার ভয় হচ্ছে মমতা, আবার না আমাদের বড় ছেলের মতো মানিককেও হারাতে হয়, ওকেও বাবলার হিংসার বলি হতে হয়। না না, আমার মানিকের কিছু হলে আমি মরে যাব, আমি মরে যাব। ওগো, তুমি মানিককে বোঝাও, ওই মেয়েকে ভুলে যেতে বলো। কি বোঝাবে বাবা? কিসের কথা বলছো? তুই নন্দিনী নামে কাউকে চিনিস? মানে নন্দিনী? আমতা আমতা করছিস কেন? তুই নন্দিনীকে ভালোবাসিস? ভালোবাসি? ধুর, কে যে তোমাদের এসব কথা বলে? বলেছে তোদের কলেজের প্রিন্সিপাল। শুধু তাই না, আমি নিজের চোখে তোদের দুজনকে একসঙ্গে দেখেছি। তুই জানিস না নন্দিনী কার বোন? ওর ভাই বাবলা দিনে দুপুরে এই শহরে কত মানুষকে খুন করেছে জানিস? নন্দিনী ওর ভাইদের মতো নয় বাবা, ও খুব ভালো মেয়ে। আমি সুযোগ পেলে ওকে একদিন বাড়িতে নিয়ে আসবো। না, ওই মৃত্যুর পরানাকে আমার বাড়িতে আনার প্রয়োজন নেই। নন্দিনীকে তোর ভুলে যেতে হবে, মানে ওর নাম তো মুছে ফেলতে হবে। মনটা কি কোনো ব্ল্যাকবোর্ড মা, যে চক দিয়ে নাম লিখলাম আর মুছে ফেললাম? এত কথা জানি না, আমার আদেশ, ওই নন্দিনীকে তোর ভুলে যেতেই হবে।
এমন আদেশ আমাকে করো না বাবা, যে আদেশ আমি পালন করতে পারবো না। তুই আমাদের মুখের দিকে তাকিয়ে নন্দিনীকে ভুলে যা বাবা। বাবা, তোমরা আমার বুকের নিঃশ্বাস, আর নন্দিনী আমার হৃদয়ের স্পন্দন। দুটির কোনটি ছাড়া কি মানুষ বাঁচে বাবা? আমাকে মানুষের মতো মানুষ করার জন্য প্রতিদিন সংগ্রাম করছো। তোমাদের সাথে নন্দিনীর তুলনা করাও আমার জন্য পাপ। কিন্তু বাবা, নন্দিনীকে যে আমি ভালোবাসি, নন্দিনী আমার জীবনে আসার পর থেকে মনে হয়েছে জীবনের মানে কত সুন্দর। মনে হয়েছে পৃথিবীতে আমার জন্ম হয়েছে শুধু ওই নন্দিনীর জন্য, নন্দিনীর ভালোবাসার জন্য। আমি মরতেও দ্বিধাবোধ করব না। মানিক, আমাকে তোমরা ক্ষমা করে দিও মা। বেঁচে থাকতে নন্দিনীকে আমি ভুলতে পারবো না। যদি একান্তই নন্দিনীকে আমার মন থেকে মুছে ফেলতে চাও, তাহলে আমাকে তুমি বিষ এনে দিও। মানিক, 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 ওগো তুমি শুনলে? তোমার ছেলের কথা শুনলে? ও নাকি প্রেমের জন্য মরে যাবে। তুমি শান্ত হও মমতা। আমি মানিককে মরতে দেব না। আমাকে কি করতে হবে তা আমি জানি। এই ছেলে? হ্যাঁ, সকালে ঘটক সাহেব এসে ছবিটা দিয়ে গেছে। তুমি চেনো ওকে? অনেকবার ওর সাথে আমার দেখা হয়েছে, কিন্তু কোনোদিনও ভাবিনি আমার বোনের সাথে ওর কোনো সম্পর্ক হতে পারে। আর ইতিহাসের দিকে তো আমরা অনেকটা পিছিয়ে আছি। নন্দিনী, জি ভাইয়া। কোচিং এ যাচ্ছিস? জি। এদিকে আয়। এই ছবিটা দেখ। কার ছবি ভাইয়া? আশিক, এই এলাকারই ছেলে। বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। খানদান ভালো, বিশাল ব্যবসায়ী। প্রস্তাব আমার পছন্দের, কিন্তু সবার আগেই আমার বোনের পাত্র পছন্দ হতে হবে, তারপর তো বিয়ে। এবার বল, পাত্রের ছবি তোর পছন্দ হয়েছে? এসব তুমি কি বলছো ভাইয়া? আমি কি কখনো তোমার কোনো পছন্দ নিয়ে সমালোচনা করেছি? তোমার উপর আমার বিশ্বাস আছে। তুমি যা করবে নিশ্চয়ই আমার ভালোর জন্য করবে। আরে এই না হলে আমার বোন, যা কোচিং এ যা। এই আয়। সালমা, দেখেছো আমার বোন কি বলেছে? তুমি ঘটককে বলে দাও ওদের সাথে কথা বলে নন্দিনীকে দেখার দিন তারিখ পাকা করতে। তুই এসব কি বললি? ভাইয়া যা সিদ্ধান্ত নিবে মানে? তুই না মানিককে ভালোবাসিস? না তো। এসব তোরা কি বলছিস? আমি মানিককে ভালোবাসতে যাব কেন? কোথায় মানিক আর কোথায় আমি? তাহলে মানিকের সাথে এত ঘোরাঘুরি, এত কথা, এসব কি তাহলে টাইম পাস? অবশ্যই। কিন্তু আমি তো জানি মানিক তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। সেটা ওর সমস্যা। আমি তোকে প্রেমে পড়তে বলিনি। ও আমার ভালো বন্ধু হতে পারে, কিন্তু কোনোভাবেই প্রেমিক নয়। তাহলে তুই ওর ভুলটা ভেঙে দে, নয়তো ও পরে সমস্যা করতে পারে। ঠিক আছে, কালই আমি ওর ভুল ভেঙে দেব। ওকে জানিয়ে দেব আমার জীবনে ওর অবস্থান কোথায়। তুমি আমার সাথে ফাজলামো করছো? ফাজলামো না মানিক, আমি সত্যি বলছি। নন্দিনী, বি সিরিয়াস। তুমি আমাদের সম্পর্ককে অপমান করছো। এর মধ্যে অপমানের কি আছে? ভাই আমার বিয়ের জন্য পাত্র ফাইনাল করে ফেলেছে। ছেলে বিশাল ব্যবসায়ী। আমিও তাকে আমার সম্মতির কথা জানিয়েছি। হোয়াট? সম্মতির কথা জানিয়েছো মানে? তাহলে আমি কে? আমাদের সম্পর্কের নাম কি? তুমি আমার খুব ভালো বন্ধু। বন্ধু? হ্যাঁ। বন্ধু হলে সেদিন আমাকে ফ্লাইং কিস করেছিল কেন? আমার সাথে সবার চোখের আড়ালে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছো কেন? রাস্তাঘাটে অনেক সময় দুষ্টুমি করে অনেকে ফ্লাইং কিস দেয়, তাতে সমস্যা কোথায়? আর এর আগেও তো আমি অনেকের সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছি। তারা তো আমার বন্ধুর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু আমি তোমার বন্ধুর চেয়ে অনেক বেশি। আরে এত উত্তেজিত হচ্ছে কেন? তুমি কি এতদিন আমাকে তোমার বন্ধু ভাবনি? না। তাহলে কি ভেবেছো?
প্রেমিকা? হ্যাঁ, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি নন্দিনী, আমি তো ভেবেছি তুমিও আমাকে ভালোবাসো। কি? ভালোবাসা? দুদিন একটু হেসে কথা বলেছি বলে ভেবে নিয়েছে তোমাকে আমি ভালোবাসি? আমি তোমার সাথে প্রেম করি? হাউ ফানি! আমি তোমার সাথে প্রেম করব তুমি ভাবলে কি করে? তোমার অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায় তা তুমি জানো না? তোমার বাবা একটা প্রাইভেট ফার্মের সামান্য কেরানি, আর আমার ভাই এই শহরের মাথা, এই শহরের পৌরসভার চেয়ারম্যান। আমার পরিবারের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতাও তো তোমার বাবার নেই। তার ছেলেকে আমি ভালোবাসবো কি করে? নন্দিনী! চুপ, একদম চুপ। আমাকে ধমক দেওয়ার দুঃসাহস তোমার হলো কি করে? কিসের জোরে তুমি উঁচু গলায় কথা বলছো? এই শহরে বেশিরভাগ জায়গা জমি আমাদের, বেশিরভাগ ব্যবসা বাণিজ্য আমাদের। সেই তুলনায় কি আছে তোমাদের? ও বুঝেছি, আমাকে বিয়ে করে তুমি রাজত্ব সহ রাজকন্যা হাসিল করতে চাইছো। নন্দিনী! আমার বিয়ের দিন তারিখ আজকালের মধ্যে ফাইনাল হয়ে যাবে। বন্ধু হিসেবে চাইলে তুমি আমার বিয়েতে আসতে পারো, আর না চাইলে এসো না। এর চেয়ে বেশি কিছু আমি আর বলতে চাই না। গুড বাই।